খেলা, ওভাবে কামেল পীরের খেলা। প্রিয়কে ভাই আমার খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর দরবারে মানুষ আসে কেন? নামাজ পড়ার জন্য নয়, ইবাদত শেখার জন্য। নামাজ কিভাবে হুজুরি কালবে হবে, কিভাবে নামাজ আদায় হবে, সেটা শিক্ষা করার জন্য, শুধু নামাজ সেজদা দেওয়ার জন্য নয়। আপনি এলাকায় মসজিদ থাকতে পারেন, মহল্লায় মসজিদ থাকতে পারে, শহরে বড় বড় দামি দামি মসজিদ থাকতে পারে। ও জাকের ভাইরা, সেখানে কিন্তু নামাজ হয়, কিন্তু আল্লাহর ওলির দরবারে আসলে পরে হুজুরি কালবে নামাজ আদায় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইলম অর্জন হয়, যে ইলম আপনি যদি শিক্ষা করতে পারেন, এখান থেকে চক্ষু বন্ধ করে দিবেন, দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবকিছু আল্লাহ আপনাকে দেখাই দিয়ে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কথা বিমর্শনকে মনে হয় আল্লাহর এক ফকির, তার নাম ছিল বাহারুল দারা, তাকে বাহারুল পাগলা হিসেবে আমরা চিনি। এই বাহারুল পাগলার সঙ্গে বাদশাহ হারুন রশিদের অসংখ্য ঘটনা জড়িত রয়েছে। এবার থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বাদশাহ হারুন রশিদ মাঝে মাঝে বাহারুল পাগলারে ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে ছোট্ট ছোট্ট চিমটি কাটতেন। বাহারুল পাগলা উনি মাঝে মাঝে পাগলা হারতে গরুস্থানের পাশে বসে থাকতেন, মাঝে মাঝে আবার ওনার ওই রাজপ্রাসাদে ঘোরাঘুরি করার জন্য যাইতেন। কি বলবো, লম্বা ঘটনা, মূল ঘটনাটা বলে দেই। এই বাহারুল পাগলা কবরস্থানের মধ্যে ওই 3 টুকরা সাদা কাপড় নিয়ে বসে আছেন। আর বাহারুল পাগলারে এই অবস্থা দেখিয়া বাদশাহ হারুন রশিদ ডাকতে বলে, কিরে পাগলা, তোমার কি থাকার আর কোনো জায়গা নাই? এই গোরস্থানের মধ্যে সাদা কাপড় গায়ে কেন শুয়ে আছো? 1 দিন 2 দিন 3 দিন বারবার যখন এভাবে বাদশাহ হারুন রশিদ বাহারুল পাগলায় ছোট্ট ছোট্ট করে চিমটি কাটে, খোঁচা দেয়, হঠাৎ করে একদিন বাহারুল পাগলা বলল, হুজুর, বাদশাহ আপনার সঙ্গে আমি যদি অনুমতি দেন, সুযোগ দেন, মাত্র 2-3টা কথা বলবো। হুজুর, সময়কে দিবেন নি? আপনার সঙ্গে আমি 2-1টা কথা বলবো। এবার সিপাহী সৈন্যদেরকে বলল, শোনো, বাহারুল পাগলা আজকে আমার সঙ্গে কথা বলবে, দেখি কি কথা বলে, তোমরা সময় দাও। এবার গোরস্থান থেকে সামনে আগিয়া বলতেছে, হুজুর, সত্যি করে বলবেন, আপনার আগে বাদশার সাম্রাজ্যের অধিপতি কে ছিল? বলে, আমার বাবা। আপনার বাবার আগে সাম্রাজ্যের সাম্রাজ্য কে ছিল? বাদশা কে ছিল? বলে, আমার দাদা। তার আগে কে ছিল? বলে, পরদাদা। তার আগে কে ছিল? বলে, তার দাদা। এইভাবে যেতে 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 বংশক্রমে কতজন এই বাদশাহী করেছে। হুজুর, বলেন গো, আপনার বাবা এখন কোথায়? সুবহানাল্লাহ বলেন না। বলে, আমার বাবা তো সেই কবরে ঘুমায় আছে। বলে, আপনার দাদা কোথায়? বলে, উনিও কবরের মধ্যে ঘুমায় আছে। বলে, হুজুর, আল্লাহর কসম করে বলেন, আপনার দাদার দাদা কোথায় ঘুমায় আছে আপনি বলতে পারবেন নি? সুবহানাল্লাহ বলেন না। বলতেছে, না, এইটা তো বলা যাবে না। আমার দাদার দাদা কোথায় ঘুমা আছে, কোথায় কবরস্থ হয়েছে, এটা আমি হয়তো সঠিক বলতে পারবো না। এখন থেকে 200 বছর পরে আমার দাদার দাদার কবর কোথায়, আমি কোথায় যাব, আমার যে নাতি থাকবে, নাতির যে নাতি হবে, আসলে কি সে বলতে পারবে? সঠিক করে বলতে পারবে? সংকট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মানুষ কবরের মধ্যে বাড়ি ঘর করতেছে, অর্থাৎ আপনার সময় বোঝা যাচ্ছে শেষ। দুনিয়ায় থাকার জায়গা না, চলে যেতেই হবে, ইচ্ছা করলেও থাকা যাবে। আমার সংক্ষেপ করে দিচ্ছি। এবার বলে, হুজুর, দেখেন, আপনার দাদাও গেছে কবরে, আপনার বাবাও গেছে কবরে, আপনি কি থাকবেন নাকি যাবেন? বলে, না, আমিও তো যাব। হুজুর, কি সামানা করেছেন, আমার দিকে তাকায় দেখেন, আমি কবরে যাওয়ার জন্য 3
টুকরা সাদা কাপড় নিয়ে রেডি হয়ে আছি আল্লাহর সিজদাতে শুকরিয়া আদায় করি আর মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকি রে। আল্লাহ যখন ডাক দেয় এই কবরের মধ্যে ঘুমাই থাকবো, কারো দরকার নাই, নিজের কাফন নিজের পোশাক নিজেই তৈরি করে নিয়েছি। আল্লাহ যদি আমার হেদায়েত দেয়, আমার ঈমান দেয়, আল্লাহর ওয়াস্তে আমি এখানে শেষ কবর হিসেবে সময় পড়ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাদশার মনের ভিতরে একটা কাঁপনের সৃষ্টি হয়ে গেল। হায় হায়, একটা পাগলা আমারে কি একটা শট দিল, একটা প্যাচে ফেলা কি একটা মার দিল, এটা ভাবতেও পারেন এত বড় একটা আঘাত। বাদশার ভিতরে একটা চিন্তা শুরু হয়ে গেল। এবার বাদশাহ রাজপ্রাসাদে ওনাদের বিভিন্ন বন্ধু সার্কেল বড় লোক মানুষদেরকে ইনভাইট করে বিভিন্ন ভাবে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। তো সেখানে আবার মদ বিষয়টা তাদের জন্য হালাল ছিল, কিন্তু বাহাদুর পাগলা উনি আবার এটা পছন্দ করতেন না। ওই যে বললাম মাঝে মাঝে ঘুরতে আসতেন বাদশার দরবারে, কারণ অনুমতি দিতেন না, আবার দূর দূর করে বের করে দিতেন। কিন্তু বাদশাহ আবার তাকে বেশি খারাপ ব্যবহারও করতে পারতেন না, কারণ পাগল মানুষ যদি বদুয়া লেগে যায়। কি কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য কোন পাগলের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ কিছু মানুষ আছে এমন মজুম, এমন পাগল যারা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ হাত কবুল করতে দেরি করেন না। এই জন্য পাগলদের সাথে কোন স্বাভাবিক মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। যারা দেখবেন একবার নরমাল ভাবে চলে, পাগলের মতোই চলে, এরা আল্লাহর কাছে হয়তো আপনার চেয়ে আমার চেয়ে বেশি প্রিয় হতে পারে, পারে কি পারে না? এবার শুনতেছে যে হুজুর আপনার সেই বাহারুল পাগলা আসতেছে, এখানে চতুর্দিকে মদ টদ দিয়ে একেবারে রেডি হয়ে রয়েছে, বড় বড় ভ্রান্ত লোক, তার বন্ধু সার্কেলের আর এক বাদশাহ বিভিন্ন জায়গা থেকে আসতে খাবে। এখন উনি বলতেছে সর্বনাশ, বাহারুল পাগলা তো আইসা আগে আমার সাইজ করবে এই মদ খাওয়া নিয়ে, কি করা যায়? উনি ফোন দিয়ে আঁকলেন যে আসতে পর আমি এইভাবে আগেই আটকে দিব। বাহারুল পাগলা এবার প্রবেশ করলেন রাজ্যের ভিতরে। দ্বারের মধ্যে প্রবেশ করার পর বলেন হুজুর একটা কথা বলবো। বলেন যে আমরা একটা জিনিস খাচ্ছি, এটা জায়েজ না নাজায়েজ? বলে না, এটা নাজায়েজ। বলে হুজুর তাহলে আমি একটা প্রশ্ন করি, যদি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তাহলে আমরা এখন থেকে আর এই মদ এই জিনিস আর খাবো না। বলে ঠিক আছে বলেন। বলে হুজুর বলেন তো আঙ্গুরটা জায়েজ না নাজায়েজ? বলে হ্যাঁ জায়েজ। হুজুর পানি জায়েজ না নাজায়েজ? হ্যাঁ জায়েজ। হুজুর পানি আর আঙ্গুর দুইটা একত্রে খাইলে পরে গুনাহ হবে না? গুনাহ হবে না। তাহলে পরে আমরা তো মদ, এই যে মদ বলতেছেন আঙ্গুরের রস দিয়া পানি দিয়া বানাইছে, এটা আমাদের ভালো লাগে বিদায় খায়, এটা তো আমাদের কোনো খারাপই আমি দেখি না। হুজুর আপনি কি এইটাকে কেমনে হারাম বলবেন, এটাকে আপনি কেমনে হারাম বলবেন? হারাম প্রমাণ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার উনি পাল্টা প্রশ্ন করলেন, আমি তিনটা প্রশ্ন তোমাকে করবো, এই তিনটা প্রশ্নের ভিতরে তোমার জবাব পেয়ে যাবা। বলে বলেন। বলে প্রথমটা হলো, বলো তুমি এই এলাকার মধ্যে যদি তুমি কাউকে কোনো কাদা যদি তো কুচি কুচি বালির মতো মাটি লাগাও, সেই লোকটাকে মারা যাবে? বলে না। যদি ওই মাটির সাথে পানি মিশ্রণ করে ফিক্কা লাগাও, যদি ছাদের উপর থেকে ফেলাও, তারপরে বলো মানুষ কি মারা যাবে? বলে না, হয়তো একটু ব্যথা পারতে পারে পানি লাগা। কি কথা বলে? ব্যথা পাইতে পারে। ওরে আল্লাহর দরবারে কি শিক্ষা দেওয়া হয়, ওরে আল্লাহর কিভাবে মানুষকে হেদায়েতের পথে আনে, এইটাই মনে হচ্ছে সাবজেক্ট। পানি এবং ওই মাটিকে যদি অথবা বালি, সেই মাটিকে যদি আপনি মিশ্রণ করিয়া একদিনের জায়গায় 1 ঘন্টার জায়গায় 1 দিন পর্যন্ত শুকান, একদিনের জায়গায় 2 দিন পর্যন্ত শুকান, এরপরে একটা ইটে পরিণত করেন। বলেন গো বাদশাহ, এই ইট দিয়ে যদি কারো মাথার মধ্যে আঘাত করা হয়, ওই লোকটা কি মরবে নাকি মরবে না? জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বাদশাহ বললো যে হ্যাঁ মরবে। বলে বাবা ঠিক একই ভাবে তোমরা যখন আলাদা আঙ্গুর রস খাবা সেটা জায়েজ, আলাদা পানি খাবা সেটা জায়েজ, পানি আঙ্গুর একসাথে খাবা সেটাও জায়েজ। যখন এটাকে রোদ্রে শুকায়া নেশাগ্রস্ত বানাইবা তখন ঠিক যেরকম ভাবে মাথা
না ইট দিয়ে মারলে মানুষ মারা যায়, ওইভাবে আপনার ব্রেনের ভিতরে এই জিনিসটা এমন ভাবে তোমাকে নেশাগ্রস্ত করবে, তোমার মস্তিষ্ককে মেরে ফেলবে, তোমার ভিতরের আত্মাও বলতে কিছু থাকে না, তখন তুমি নেশাগ্রস্ত হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে গান দায়িকা নিবে ধারে তোমায়, দায়িকা নিবে ঘরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও বড় কামেল পীরের খেলা। আল্লাহর এইভাবে মানুষকে কথার মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষকে হেদায়েতের পথ দেখান। আমার বীরকে আপনাদের হুজুর খাজা বাবা ফরিদপুরে যখন মানুষ গালি দিত, ভণ্ড বলতো, তথাপি আমার হুজুর কিন্তু গালি দেন নাই। বলেছেন বাবা ওরা বুঝে নাই, যেদিন বুঝবে ওই দিন স্যার তারা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি পীর হারাত অভাগী, আমি পীর হারাত অভাগী, আমার কেউ চিনল